আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আহ, আস্তে আস্তে করতেছি, যদিও শরীরের অবস্থা খুবই খারাপ, বাট তারপরেও আলহামদুলিল্লাহ করতে তো হবে, আমাদের টাইম পার হয়ে যাচ্ছে, তা না হলে তো আমরা কিছুই পাবো না। সো এই যে তিনটাতে ম্যারো দিয়ে বাকিগুলোতে সবগুলোতে টমেটো দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সব সব কিছু গুছিয়ে নিতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো তো আমার চেরি গাছগুলো ভালো দেখা যাচ্ছে এবছর আলহামদুলিল্লাহ। এই গাছটাতে ফুল আসছে এবছর, যদিও কোনো ফল আমি দেখতে পাচ্ছি না। আবার একটু ছাঁটাই করে দিব। সো আশা করি নেক্সট ইয়ার ইনশাল্লাহ কিছু ফল আসবে, বিকজ সবসময় নতুন যখন যে বছর হয় ফুল, সে বছর আর ফল হয় না। তা আমি ওকে ছাঁটাই করে দিতে হবে আর একটু ইনশাআল্লাহ। তো চলুন আমরা ব্যাক যাই ইনশাআল্লাহ। এই বেগুন গাছগুলো নিয়ে আমি ঘরে আনি বাইরে নিই, ঘরে আনি বাইরে নিই আর কি, একটু ভালো করার জন্য। প্রায় 4 মাস হয়ে গেছে বয়স, দেখেন অবস্থা, তবে একটু ভালো দেখা যাচ্ছে। মানে আবার তো ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য আমি একটু ঘরে নিয়ে আসছি, দেখলাম যে একটু যদি বেটার হয় তাহলে একবারে পার্মানেন্ট বাইরে দিয়ে দিব নেক্সট উইক ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, করলা গাছগুলো এই সাইডে থাকাতে হয়তো আলহামদুলিল্লাহ মানে যতটুকু সূর্য পাচ্ছে, টেম্পারেচার যতটুকু পাচ্ছে পুরোটাই নিতে পারতেছে। সো আলহামদুলিল্লাহ দে লুকস মাচ বেটার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন মানে পরিশ্রম কাজে দিচ্ছে, বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রচুর বৃষ্টি হয়েছে যে কয়েকদিনে, তো সেই বৃষ্টিতে আমার গাছগুলো, এই ছোটো গাছগুলো যেগুলো আমি বাইরে রাখছি, প্রচুর পানি জমা হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম একটু রোদ্রের নিচে দিয়ে রাখি। মরিচ গাছগুলো একটু মানে যেই একটু ইমপ্রুভ হওয়া শুরু করছে, এর মধ্যে আবার ঠান্ডা পড়ে গেছে। কয়েকদিন তো ভালোই ঠান্ডা ছিল, বাট এই যে এই করলা গাছটা একদম খুব খারাপ অবস্থা ছিল, আলহামদুলিল্লাহ ব্যাক টু নর্মাল। তো আমার এক্সট্রা 2-3টা করলা গাছ হয়ে গেছে, করলা গাছ এখন যদি আমি কাউকে পেতাম দিয়ে দিতাম ইনশাল্লাহ। এই তো সবগুলো গাছ মোটামুটি ভালো হয়েছে। আমার একটা কাস্টমার আমাকে কতগুলো গাছ দিছে, অ্যান্ড দেন এই ফেন্সগুলো দিছে, সে পুরো মেটাল ফেন্সগুলো, অনেক ভালো কোয়ালিটি, সে আমাকে দিছে আলহামদুলিল্লাহ। আমাকে মাঝে মাঝে আমার ভাইও বকা দিত, আমার হাজব্যান্ডও বলতো সব তুমি খালি মানুষকে বেশি বেশি দিয়ে দাও, ফ্রি দিয়ে দাও। এক মহিলা মাত্র 6 পাউন্ড হাতে নিয়ে আসছে কিছু গাছ কিনবে, তো আমি তাকে অনেকগুলো গাছ দিয়ে দিছি। তো আমার হাজব্যান্ড আমাকে বকা দিচ্ছে যে তুমি এভাবে করে দিই। আমি বলছি যে কিছু দিলে যে আল্লাহ কাউকে না, তুমি একটা মানুষ শখ করে আসছে, কিছু টাকা নিয়ে আসছে, বলছে যে বিজনেস করতে বসলে তো একটু খেয়াল রাখতে হবে তোমাকে। কিন্তু আমি তো পারি না, আমার সমস্যা হলো গিয়ে যে মানুষ আসছে খালি হাতে আমি তাকে দিব, এটা কি হয় নাকি? 6 পাউন্ড নিয়ে আসছে তো কী হচ্ছে, আমি তাকে সে যা যা চাইছে সবই দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তো আমি বলছি ঠিক আছে যাক, 6 পাউন্ড দিয়ে আপনি এগুলো নিয়ে যান, কোনো সমস্যা নাই। বাট এই যে দেখেন এই যে মেটালের রেটটা, সেটা আমাকে ফিরিয়ে দিল। সে আমার একজন কাস্টমার, সে আমার কাছ থেকে, আমি তাকে গাছ বিক্রি করি, সে আবার সবসময় সব পেমেন্ট ঠিক মতো করে। ভেরি নাইস ওমেন, ভিয়েতনামের সে। তো সে আমাকে অনেকগুলো গাছ দিচ্ছে, আপনার মিন্ট দিচ্ছে, তারপরে আমি যদিও না চাই নাই, তারপরেও সে জোর করে দিচ্ছে যে তুমি কাউকে দিয়ে দিও, বা মানে সে হয়তো কোথাও দিয়েছে, তুমি যদি সেল করো তো সেল করতে পারবা। সো আমি অবশ্যই দিয়ে দিই আমার আশেপাশে মানুষদেরকে, অনেকেই আমি দিচ্ছি অনেকগুলো, এখন আর সেল করতেছি না অ্যাট দ্য মোমেন্ট আলহামদুলিল্লাহ। সো এই তো আলহামদুলিল্লাহ গাছ ভালোই দেখা যাচ্ছে, সবগুলো গাছ ভালো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি যে মিন্ট নিয়ে একটু টেনশন করছিলাম যে কেন বাড়তেছে না, এই যে দেখেন এখন মানে ওদের আসলে রাইট টেম্পারেচার, রাইট সব কিছু পাইলেই না বাড়বে। আর আমি আবার কি করেছিলাম, সব উপর থেকে সব ডাল ভেঙে দিয়েছিলাম, বিকজ ওগুলো একদম দেখা যায় যে সামান্য একটু হওয়ার পরেই ফুল হওয়া শুরু করে দেয়। তো আমি চাচ্ছিলাম যেন ফুল না হয়, এত বেশি তাড়াতাড়ি ফুল না হয়ে যায়, তাহলে আর খাওয়া যায় না। সো এই যে আলহামদুলিল্লাহ এখান থেকে শাক নিয়ে, বোতো শাক নিয়ে যে খাইলাম আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। এই যে এই দুটো আছে আমার নেইবরকে দিব, করলা গাছ, ওই যে ওই গাছটা আর ওই গাছটা যদি কেউ নিতে চায় আমি দিতে পারবো ইনশাল্লাহ। ভালো, দুটো ভালো জাতের, বড় জাতের আলহামদুলিল্লাহ। পুরো গার্ডেন তো আমরা এত সুন্দর করে মনে হয় যে বিয়ের সাজানো সাজানো হয়ে গেছে। আমার হাসি আসে আর কি, বিকজ এত অ্যারেঞ্জমেন্টের পরে না আমরা সেরকম কিছু পাই না। তো সেই জন্য হাসিও আসে, দুঃখও লাগে। আর দুঃখ করে কী হবে, নসিবে যতটুকু আসে তার থেকে বেশি আমি পাবো না, আমি সবসময় বলি। মানে কীরকম সাজানোটা সাজাইছি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন পুরো গার্ডেনের দিকে তাকাইলে। দেখেন ওই যে দেখেন কীরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে, লাউয়ের তো কোনো খবর থাকে না। আর দেখেন ওই যে একটুখানি লাউ পাতা দেখি আমরা খুশিতে কি বিশাল অ্যারেঞ্জমেন্ট করে ফেলছি, চারিদিকে একদম বিয়ে টেয়ে যাবে এরকম একটা মানে মানে ইচ্ছা আর কি, শখ নিয়ে আমরা এত কিছু করে ফেলেছি। ওই যে দেখেন পিছনে পুরো মাত্র ওখানে 3টা না 4টা গাছ লাগাইছি, মানে লাউ গাছ।
একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট আর কি, মানে এক্সপেকটেশন লেভেল দেখেন আপনি আলহামদুলিল্লাহ। এই যে এখানেও কোথাও কোনো কমতি আছে দেখেন, আর খুব তো বেশি বাড়ে না বিকজ টেম্পারেচারই তো নাই। আপনি যদি ভালো টেম্পারেচার পায় আমাদের এই দেশে এত সুন্দর গাছ হবে। আবার যখন অতিরিক্ত সান হয়ে যায়, এবার দিছি আর আমার একটা ভালো বুদ্ধি হয়েছে যে বেশি সূর্যটা উঠলে আমি চট করে আবার গাজিপুরটা টাঙিয়ে দিব। তো গাজিপুর থাকলে তারপরে আমার মিডল ওই হাউসটা আছে, এগুলোতে কি হয়, আর এই গাছগুলো একটু বড় হয়ে গেছে, অনেকটা শ্যাডো পাওয়া যায় অতিরিক্ত, মানে বিকজ আমরা যেহেতু টলারেন্সি আমাদের ঠান্ডার মধ্যেই, তো হঠাৎ করে রোদুরে উঠে গেলে অনেক বেশি ক্ষতি হয়ে যায় গাছের আবার। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লাউ গাছগুলো একটু দেখা যাচ্ছে ওকে, এটা হলো চাইনিজ লাউ। লেটস সি, এগুলো ভালো বাড়তেছে। আমার যে এগুলো বাইরে দিয়ে দিছি বেশ কিছুদিন হয়েছে, মোটামুটি বাড়তেছে। বাট আমার টয়লেটের, আমার মনে হয় টয়লেটের উইন্ডোতে ওই জায়গাটা বেশ ওই গাছগুলো অনেক পরে জার্মিনেট হয়েছে। কিন্তু ওটার আপনার ওই যে ক্যাচ করার যেটা, যে কোনো গাছ বড় হলে যেটা বেড়ে ওঠে, এই জিনিসটা হইলে বোঝা যায় যে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে এরা, মানে বিকজ এদের ধরার ক্ষমতা হয়েছে। বাট ওগুলো কিন্তু অনেক বড় বয়সে, ওগুলোর হয় না এখনও। বাট এটা টয়লেটের পাশে ছিল, আমি নামাই নিয়ে আসছি বিকজ আমি চাচ্ছি যে কয়দিন 2 দিন থাকুক এখানে বাইরে, অ্যাডজাস্ট করুক ঠান্ডার সাথে, বাতাস হচ্ছে ঠান্ডা হচ্ছে, এরপরে আমি এদেরকে, এগুলো আমার স্পেয়ারগুলো সবগুলো মানুষকে দিয়ে দিব। চিলি তো আমি এখনও দিই নেই, আজকেও কিছু কি দিয়ে দিব মানুষকে। এগুলো সব স্পেয়ার হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে প্রিপারেশন দেখলে আমার, সে আমাকে অনেকগুলো বাঁশও দিচ্ছে, এই যে দেখেন মেটালের এটা আলহামদুলিল্লাহ। আর এই বছর তো এটাও কিনেছি। তো মানে প্রিপারেশন দেখেন আমাদের বিশাল প্রিপারেশন হচ্ছে আলহামদুলিল্লাহ। এবার গাছগুলো আলহামদুলিল্লাহ কোনো গাছ মারা যায়নি। নর্মালি কী হয় বাইরে দিলেই, এবং আর যেহেতু আমি খুব বেশি প্রিপারেশন নিয়ে একদম আটকে দিয়েছি, বাতাস খুব বেশি অ্যাটাক করতে পারতেছে না। বাতাস যদি খুব বেশি, যে হারে বাতাস হচ্ছিলো, যদি আমার গাছগুলো অনেক বেশি মুভমেন্টে থাকতো তাহলে গাছগুলো কিন্তু একেবারেই মরে যেত, মানে মরা অবস্থা দেখা যেত। তো এবারে প্রিপারেশন খুব সুন্দরভাবে নিচ্ছি আলহামদুলিল্লাহ, একদম শুরু থেকেই আমি পুরো আটকে দিয়েছি। অ্যান্ড এই যে আলহামদুলিল্লাহ ইটস নট ব্যাড। তো কিউকাম্বার গাছ এখন থেকে আমি খুব আর্লি লাগাবো না, মার্চেই লাগাবো, ইভেন মার্চের শেষের দিকে শুরু করব। ইটস লুকস বেটার, আদারওয়াইজ একদম মরা হয়ে যায়, আস্তে আস্তে পরে গিয়ে বের হয়। অ্যান্ড আরেকটা জিনিস আমি ফাইন্ড আউট করলাম, বিকজ অফ আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে যারা শুরু করি, তাদের কি হয়, টেম্পারেচার অনেক বেশি নামা হয়, উঁচা উঠা হয়, সেজন্য আমাদের লাউ গাছগুলো চিকন হয়ে যায়। আপনার লাউ গাছগুলো সুন্দরভাবে, মানে যে কোনো চারা সুন্দরভাবে গ্রোথ হওয়ার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে থাকতে হয়, তাহলে এরা একদম দেখবে নিচে থেকে মোটা হয়ে সুন্দর করে গ্রোথ হয়। এবছর যেহেতু আমি হলিডেতে ছিলাম দেখে একটু লেটে সব কিছু করেছি, এবছর আমার চারাগুলো দেখতে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ, এগুলো তো আপনারা জানেনই পামকিন, এইটা শুধুমাত্র বাকি রাখছি আমি। আমার ওই যে তরমুজ যে গাছটা ওয়াটারমেলন, ওটা আমার মনে হয় আমি মাঝে কোথাও রাখবো, আর এইখানে আমার ওই যে এক্সট্রা গাছগুলো টয়লেটের পাশে ছিল যেগুলো হয়েছে ওগুলো লাগাই দিব। বাটারনাট স্কোয়াশ দে লুক মাচ বেটার আলহামদুলিল্লাহ। একবার ভাবছিলাম করবো না। আর সবচেয়ে বেশি সুন্দর লাগে এই গাছটা আমার কাছে, বিকজ এই গাছটা আপনার প্রায় মরে গিয়েছিলো, এবার যে নতুন করে যে পাতাগুলো হয়েছে, মানে এর আগে আমি কখনো এই গাছে এতটা ঘনভাবে এত সুন্দরভাবে পাতা হইতে দেখি নাই আলহামদুলিল্লাহ। একদম পাতলা পাতলা কিছু পাতা ছিল, আমি একদম ছাঁটাই করে দিয়েছি, আমার হাজব্যান্ডকে বলেছি প্রত্যেকটা মাথাগুলো কেটে ছোটো করে দাও, ছাঁটাই করে দাও, এবং তাতে কী হবে, পানিটা যখন আমি দিব, যদি বেঁচে থাকে তাহলে সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে, অ্যান্ড ইটস কামস আউট গুড। সামটাইমস খারাপ কিছু হয় ভালোর জন্য। সো দ্যাটস দ্য প্রুফ আর কি আলহামদুলিল্লাহ। সো এই তো আলহামদুলিল্লাহ দেখেন পুরো প্রিপারেশন একদম সাজিয়ে ফেলেছি আমার গার্ডেনকে বিয়ের জন্য। এখন যাতে আমাদের এখন ফল পাওয়ার মানে অপেক্ষা। আর আমার কি অনেকগুলো আপনার ওই যে, আমার মনে হয় তার কেউ হয়তো এরকম গাছ টাছ আছে বাঁশের, সে আমাকে অনেকগুলো বাঁশের পিস দিচ্ছে আলহামদুলিল্লাহ। এতে করে আমি অনেকগুলো লাগাই দিতে পারছি, বিকজ এগুলো তো অনেক দাম কিনতে হয় আমাদেরকে, মাত্র 20টা কিনতে হবে, 7 পাউন্ড 8 পাউন্ড দিয়ে আমি সেদিন কিনলাম। সেদিন কেনার পরেই সে দেখলো, দেখার পরে আমাকে বললো, তুমি সেই গাছ যখন কিনতে আসছে বলে তুমি এগুলো কিনছো কিসের জন্য, আমাকে বলতা আমি তোমাকে দিতাম। আমি বলছি তাই? বলছি হ্যাঁ। তারপরে সে বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে আমাকে ছবি পাঠাইছে, এগুলো তুমি নিবা। তারপরে আমাকে ফেন্সের ছবি পাঠাইছে, এগুলো তুমি নিবা। তাই আমি বলছি দেখি, আমি যদি আসি তাহলে আমি দেখবো না। তারপরে তাকে আবার বাসায় ড্রপ করতে গেছে আরও কিছু গাছ, তখন সে আমাকে বাকিগুলো দিল। সে আমাকে আরও ফেন্স দিতে চাইছে, আমার হাজব্যান্ড আনতে চায় না।
তো আমি আবার বলছি যে আমি আর না করি নাই, মানে কষ্ট পাবে সেজন্য আমি বলছি যে আমি এই কটা নিয়ে যাই এখন, পরে যদি আমার লাগে আমি তোমাকে জানাবো। বলছি এনি টাইম তোমার কিছু লাগলে আমার কাছে এসে নিয়ে যাবো। শি হ্যাজ এ ভ্যারি নাইস ভ্যারি বিগ গার্ডেন। হাউস ইজ স্মল বাট বিকজ অফ কোনা হাউস ভ্যারি বিগ, মানে নোবডি যদি কেউ না দেখে গার্ডেনটা কেউ বিশ্বাস করতে পারবে না যে এত ছোটো হাউসের সাথে এত বড় গার্ডেন। সো ভ্যারি নাইস আর কি, মানে মনের মতো একদম গার্ডেন করার মতো একটা গার্ডেন আর কি, আলহামদুলিল্লাহ। সো এই তো আলহামদুলিল্লাহ দেশি সিমগুলো দেখা যাচ্ছে ভালো গ্রোথ হচ্ছে, যদি আমরা মানে ভালো সুন্দর ওয়েদার পাই। আই হোপ ইনশাল্লাহ একটা গাড়ি করার মতো সিম এখান থেকে তুলতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি নসিবে লেখে। মানে আশা তো করতেই পারি, আশা করতে তো আর কোনো সমস্যা নেই, বিশাল বিশাল ড্রিম করতে তো কোনো সমস্যা নেই। আর আল্লাহ বলছে যখন চাইবা তখন অনেক বড় বড় চাইতে হবে, কারণ চাইবো তো তার কাছেই যে দেওয়ার ক্ষমতা রাখে। আলহামদুলিল্লাহ এই যে দেখেন সব গাছগুলোর ভালো উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমি আরও কিছু আপনার কি বলে কচু শাক আরও কিছু আইনা লাগাইছি আপনার, মানে রেডি করতেছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে বের হচ্ছে, এখানেও বেশ কিছু হয়েছে। সো এই তো আলহামদুলিল্লাহ এখানে লাউ গাছগুলো ভালোই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি জানি না আমার এক্সপেকটেশন অনুযায়ী আল্লাহ যদি ডিফারেন্ট জায়গায় লাগাইছি, এখন যদি আল্লাহ আমাকে কিছু হেল্প করে এবং আমাকে এখান থেকে আমি ফাইন্ড আউট করতে পারবো আসলে কোন জায়গাটা পারফেক্ট ফর দ্য লাউ গাছ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে সন্তানদেরকে আল্লাহ বাবা মার জন্য কোনো দায়িত্বভাবে দেয় নাই ইসলামে, কিন্তু আমরা আসলে মিস্টেক যেন না করি। আমি কিন্তু ওইটা বলছি ঠিকই, কিন্তু আল্লাহ কিন্তু আলাদাভাবে কিছু গিফট দিয়ে রাখছে, লাইক মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তো আমরা সব কষ্টগুলো করি কিসের জন্য? জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য। তো সেই বেহেশত আমার ঘরে, তো আল্লাহ কিন্তু ঘুরাই দিছে দায়িত্বটা। বাট সেটা হলো কি আপনাকে, এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলছে ইউ হ্যাভ টু থিঙ্ক সো মাচ। কোরআনকে শুধু পড়া না, হাদিসকে শুধু পড়া না, দেখা না বা পড়লেই হয়ে গেল না, জানতে বলছে, এগুলোটা দিয়ে অনেক অনেক চিন্তা করতে বলছে। তো চিন্তা করলে দেখা যাবে বাবা মার প্রতি আমাদের অনেক অনেক দায়িত্ব, কারণ তারাই আমাদের জন্য জান্নাত দিতে পারবে। তো আমাকে অনেক কষ্ট করার কি দরকার? আমি সারা জীবন অনেক ভালো কাজ করব, অনেক দান খয়রাত করব, নামাজ পড়ব, তারপরে অনেক কিছু করার পরে গিয়ে জান্নাতের পাবো কি না তাও সন্দেহ, অনেক হিসাব নিকাশ আছে। বাট যেখানে খুব সামান্য খুব অল্পতেই আমরা বাবা মার জন্য করলেই কিন্তু জান্নাতটা পেয়ে যাচ্ছি। মাকে যদি অন্তর থেকে খুশি করা যায়, মা যদি উঠতে বসতে সন্তানের জন্য দোয়া করে, জান্নাত আমার জন্য হয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো এগুলো নিয়ে আমরা যেন চিন্তা করি। আমরা ওই যে কোরআনে এক জায়গায় বলছে যে আপনার হ্যাঁ আপনি খেতে পারবেন মদ, কোথাও বলছে সেকেন্ড টাইম, থার্ড টাইমে গিয়ে একদম নিষিদ্ধ করে দিচ্ছে। তো যারা ওই যে ফার্স্ট টাইমের মিনিংসটুকু পড়বে বা সামান্য একটু আয়াত পেয়ে গেল, বললো ও আচ্ছা বলছে তো খাইতে, বাট ন অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল ডিসিশনটা কী ছিল ওটা আমাকে জানতে হবে। ঠিক তেমনি বাবা মার জন্য এক্সট্রা করে কোনো ওভাবে বলে নাই যে তোমাকে তোমার ফার্স্ট দায়িত্ব সে বা কিছু, বাট বাবা মাকে কী কোন জায়গায় রাখছে আল্লাহ, ওইটাকে মাপতে হবে, মেপে ওইটার উপরে আমাদেরকে গড় করে আমাদেরকে বুঝতে হবে আসলে আল্লাহ কি বলেছেন। ইমিডিয়েটলি যে ঘটনাটা ঘটলো, এটা আসলে ইমিডিয়েটলি ঘটনা, এটা ইমিডিয়েটলি আমরা বিকজ আমাদের ফেসবুক আছে এখন, উই আর নোয়িং সো কুইকলি। এরকম অনেক অনেক মা বাবা আছে যারা ঘরের মধ্যে মরে পচে যাচ্ছে। এখন এখানে কে শিক্ষিত অশিক্ষিত, আমার কাছে না অনেক শিক্ষা, ইউনিভার্সিটিতে যাওয়া, অনেক ভালো অনেক বড় জব করা, আমি ওগুলাকে শিক্ষিত বা অনেক জ্ঞানী বলি না। আমাদের আগের যুগে যারা ছিল, মা চাচিরা যারা ছিল বা তারও আগে যারা ছিল, সবাই কিন্তু ইউনিভার্সিটিতে যায়নি, কিন্তু তারা অনেক জ্ঞানী সন্তান জন্ম দিয়েছেন। অ্যান্ড সবাই ইউনিভার্সিটিতে ছিল না। সো জ্ঞান হলো ডিফারেন্ট জিনিস, যারা বেশি চিন্তা করে, চিন্তাশীল যারা কোনো জিনিস নিয়ে ভালো মন্দর মধ্যে ডিফারেন্স করা শুরু করে দেয়, এই মানসিকভাবে, তাই আমাদের সকল নবীরা তারা কিন্তু সব কিছু নিয়ে চিন্তা করতেন। তাদের কিন্তু ইউনিভার্সিটিতে যাইতে হয় নাই, তাদেরকে কলেজ স্কুলে যাইতে হয় নাই, তারা সব জিনিস নিয়ে চিন্তা করতেন। সূর্যটা কেন উঠছে, যেটা আমাদের নবী আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেন যে কেন এটা হচ্ছে, দ্য সামবডি মেকিং, সামবডি ডুইং ইট। এটা হলো চিন্তা করা, একটা জিনিস নিয়ে চিন্তা করা, দ্যাটস কল নলেজ, দ্যাটস কল জ্ঞান আর কি, ওইসব মানুষই জ্ঞানী। নাও বাসার অবস্থাটা মানে আসলে মারা গেছে, তো একজন ভালো মাই একজন ভালো সন্তান জন্ম দিতে পারে, দ্যাটস অল আমি বলবো। যেহেতু সন্তানগুলো ভালো না, তো মা
জানি না কীরকম ছিল। তো মারা গেছে, তো সেটা আমি কোনো মন্তব্য করবো না। সন্তানগুলো সম্পর্কে তো কিছু বলার নাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন সবাই। বাট একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়েন। পরিষ্কার পরিচ্ছন্ন হলে কি ইমানের অঙ্গ। শিক্ষা, বাড়ি, ঘর, টাকা পয়সা থাকলেই হবে না। আমাকে ইমিডিয়েটলি আমি একটা রিল দেখছি, আপনার একটা লোকের গার্ডেন দেখাচ্ছে সে, অ্যান্ড এত মেসি গার্ডেন। মানে এই দেশে আমরা সবাই চেষ্টা করি অনেক সুন্দর করে রাখা, মানে দেশটা যেরকম আমরা ওভাবে আস্তে আস্তে হয়ে যাচ্ছি। কিন্তু তারপর মানুষের মেন্টালিটি আছে, হাউ ক্যান ইউ শো আপ দ্য মেসি থিংস টু এনকারেজ পিপল টু বি মেসি? ডোন্ট ডু দ্যাট প্লিজ। সো এরকম মেসি একটা ঘর, মানে ঘর ভাঙা হোক, ঘরের মধ্যে ছাদ ভেঙে উপরে থেকে চাঁদের আলো আসবে, কিন্তু ঘরটা যেন চকচকে হয়, ভাঙা ঘরটাও যেন সুন্দর হয়, মাটির ঘরটাও যেন লিপে রাখা হয়। বাংলাদেশে আমি দেখতাম মানুষ লিপে রাখতো, গ্রামে সুন্দর করে লিপতো, বৃষ্টি হইতো, নোংরা হইতো, আবার লিপে ফেলতো। কারণ কি, ইটস লুক নাইস, দ্যাটস হাউ দে গেট ফিল গুড। ঈদের আগেও আমরা সবসময় দেখতাম আমাদের বাসা, আমরা এত সুন্দর করে বসে খাটের নিচে ঢুকে দিয়ে খাটের নিচে বসে, খাটের নিচে কেউ দেখবে, অনেকে আসলে বলতো কি এই খাটের নিচে ঢুকছিস কেন, তোর পরিচয় করতেছিস কেন? তাই আমি বলছি যে আমার তো বাথরুম থাকবে পরিষ্কার, আমার এই গার্ডেনটার অবস্থা কীরকম ছিল। এখন এভরি কোনাতে আপনি দাঁড়ায় আরামসে কমফোর্টেবল দাঁড়াতে পারবেন, কিন্তু এই গার্ডেনে আপনার পুরো কোনা এত নোংরা ছিল। সো যেখানেই আমরা যাবো না কেন, জঙ্গলে গেলেও যেন সেই জঙ্গলটা সুন্দর হয়ে যায়, এরকম মেন্টালিটি, এরকম বিহেভিয়ার থাকতে হবে। আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে বলছি ইমানের অঙ্গ। যে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে আর যার ইমান যত সুন্দর, যার চরিত্র যত সুন্দর হবে, যার মানে ব্যবহার যত সুন্দর হবে, তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আল্লাহ রাখবেন বলছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের ব্যবহারে, আমাদের কথায়, আমাদের কাজে, সকল ক্ষেত্রে যেন ইমান প্রকাশিত হয়। সো প্লিজ একটু ক্লিন থাকার চেষ্টা করবেন, বাচ্চাদেরকে ক্লিন রাখার শেখাবেন। বাচ্চারা মাটি নিয়ে ছানাছানি করতেছে, ও দে উইল বি ফাইন, দে হ্যাভ টু লার্ন। নো, দে ডোন্ট হ্যাভ টু লার্ন লাইক দিস ওয়ে, দে ক্যান লার্ন নাইস ওয়ে। আমার বাচ্চারা কেউ আমার ঘরের মধ্যে মাঠ থাকে, সেই ছোটোবেলায় আমার বাচ্চাটা একদম বেবি থেকে আমি গাছ গ্রো করতেছি, আলহামদুলিল্লাহ। একদিন একটা বাচ্চা বলতে পারবে না আমার যে মাটি ছানাছানি করছে বা একটা পট ফেলে দিচ্ছে তারা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহর অনেক অনেক নিয়ামত, আর আমিও সবাইকেই বলি এটা শুধু প্রশংসা ক্যারেক্টার, এটা যে ইট ডাজন্ট কাম জাস্ট লাইক দ্যাট। এটা আসছে বিকজ অফ ওরা যখন আমার পেটে ছিল, আমি প্রচুর কোরআন শরীফ পড়ছি, অ্যান্ড আমি অনেক ভালো কাজ করার চেষ্টা করেছি। যতক্ষণ মানে আমি শুধু রোজা রাখতে পারি না, বিকজ অ্যাট দ্যাট টাইম ওয়াজ সবচেয়ে বিগেস্ট টাইম ছিল, মানে যখন সবচেয়ে বড় দিন ওই টাইমে রোজাগুলো ছিল, যখন ওরা আমার পেটে ছিল। সো আমাকে রোজা, ডাক্তারের পরামর্শে, ইস্তেগফার, নামাজ, তারাবি, তাহাজ্জুদ, কোনোটা আমি বাদ দিই না, আলহামদুলিল্লাহ। সো অ্যাট দ্যাট টাইম আমি তাহাজ্জুদ, হ্যাঁ তারাবি ডেফিনেটলি আমি পড়ছি, কোরআন শরীফ তো প্রতি নামাজের সময় পড়ছি, নামাজ ওয়াক্ত মতো পড়েছি। কোথাও গিয়ে হ্যাং আউট করি না, মানে আড্ডা দেওয়া বা নামাজকে একটু হেলাফেলা করা, এগুলো কিছুই করি না, আলহামদুলিল্লাহ। ওই ইম্প্যাক্টটা আপনার বাচ্চার উপরে পড়ে, মায়ের পেটে থেকেই আপনার প্রায় 60% শিখে আসছে। সো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কতটা সচেতন। আপনি একজন ভালো মা, যখন আপনি ভালোভাবে বাচ্চাকে পেট থেকে তৈরি করে বের করবেন, দে উইল লিসেন টু ইউ। বাচ্চারা কথা শোনে না, বাচ্চারা দুষ্টু হয়, অনেক বেশি দুষ্টামি করে, অনেক বেশি ডিস্টার্ব করে, কোথাও গেলে একদম মানুষের সাথে মান সম্মান থাকে না। এগুলো আমাদের হাতে, মায়েদের হাতে। সেজন্য বলি মায়েদেরকে অনেক জ্ঞানী হইতে হবে, মায়েদেরকে এরকমভাবে বাচ্চাদেরকে পালতে হবে যে আপনার জন্য খাওয়াবে, আপনাকে খাওয়াবে, পড়াবে না, আপনার অ্যাটলিস্ট মান সম্মানটা রাখবে। আপনি মরে গেলেও বলবে যে ওই মহিলাটা যে কটা বাচ্চা জন্ম দিয়ে গেছে, মানুষের মতো মানুষ দিয়ে গেছে। আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার বাচ্চারা স্কুলে যায়, যে যেখানেই যায়, কেউ বলতে পারবে না, একটা খারাপ কথা বলতে পারবে না যে একটু দুষ্ট। কারো বাসায় যে যায়, কেউ বলতে পারবে না একটু দুষ্ট, আলহামদুলিল্লাহ। আর একটু সমস্যা হয়ে যায় যখন আমাদের বাসায় বাচ্চারা আসে, অতিরিক্ত দুষ্টামি করে, দ্যাট আমার বাচ্চাটা টলারেট করতে পারে না, বিকজ ওরা তো এত দুষ্ট না, তো ওদের জন্য ওইটা হার্ড হয়ে যায় টলারেট করা। তো ওরা আমাকে জিজ্ঞেস করে, আম্মু ওরা এরকম করতেছে কেন, এইটা কোনো বিহেভ হলো, এটা কীভাবে করে মামি? সো ওই ক্ষেত্রে আমার একটু প্রবলেম হয়ে যায়, যে অতিরিক্ত ভালো হয়ে গেলে আর কি সমস্যা হয়ে যায় আর কি। আলহামদুলিল্লাহ, আমি আগে বলছি আম্মু সব বাচ্চারা একরকম না, সব মানুষ একরকম হয় না, দুনিয়াতে ডিফারেন্ট সবাই হয়। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা নিয়ে এত বেশি রাগ হওয়ার দরকার নেই। তো ভালো থাকবেন। আমি কোনো মন্তব্য করলাম না ওই মিরপুরের ওই ঘটনাটা নিয়ে। যেরকম কর্ম আমরা করব সেরকম আমরা পাবো। আমার শরীর যদি পচে যায় ঘরে বসে, দেয়ার ইজ রিজন ফর। অ্যান্ড ঘরের যে পরিস্থিতি দেখেছি, মানে কেউ লিখলো, একজন আবার লিখলো যে
তাদের পজিশন দেখে নাকি মানুষ হিংসা করতেছে, সেই জন্য এত বেশি বাড়াবাড়ি করতেছে। সিরিয়াসলি আমার মনে হয় না আপনাদেরকে দেখে কারো হিংসা হবে। মানে এই ধরনের সন্তানদেরকে দেখে কেউ হিংসা করবে না, তারা যেখানেই থাকুক, সে আসমানের উপরে থাকুক, তাদেরকে দেখে কেউ হিংসা করবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন প্লিজ। বাবা মার যত্ন নিতে হবে। মানুষ শাশুড়ি হিসেবে বউদের সাথে অনেক অনেক কিছু করে, এটা যুগ যুগ ধরে হয়ে আসতেছে। তারপরেও যেন আমরা মনুষ্যত্ব হারিয়ে না ফেলি। সে আমার সাথে খারাপ করছে তার মানে এই না যে আমাকেও খারাপ করতে হবে। সে আমার খাবারটা বন্ধ করে দিয়েছিল, তার মানে এই না যে আমাকেও তার খাবারটা বন্ধ করে দিতে হবে। তাইলে তো আমি আর তার মধ্যে পার্থক্য কোথায় রইল? আমাকে তো একটু বেটার হতে হবে। বেটার হওয়ার চেষ্টা করি, আমরা একটু মানুষ হওয়ার চেষ্টা করি। শিক্ষা দীক্ষা সকল কিছু, টাকা পয়সা ধনী হওয়ার আগে একটু মানুষ হই। দ্যাটস অল উই নিড টু ডু। সো অনেক কথা বললাম, আলহামদুলিল্লাহ গার্ডেনটাও দেখালাম, পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছি। এখানে আমাদের খালি ফলের দরকার, অনেক অনেক ভেজিটেবল দরকার, যেটাতে আমার সাকসেস চলে আসবে, সফলতা, বিয়ে সফলতা হবে আর কি। সো ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।